এটি হচ্ছে ডিসিকে এসি করে এবং সোলার প্যানেল থেকে দেখা যাচ্ছে কিভাবে বিদ্যুৎ তৈরি করতে পারবেন, এসি করতে পারবেন, আপনার ঘরে ফ্যান এবং বাতি তৈরি করতে চালাতে পারবেন বা ফ্যান চালাতে পারবেন। এটি হচ্ছে সেই যন্ত্র। এটির নামটা হচ্ছে পাওয়ার ইনভার্টার। এটি বিভিন্ন ওয়াটের হয়ে থাকে, 1500 ওয়াট, 2000 ওয়াট, 1000 ওয়াট, 500 ওয়াট পর্যন্ত এটি হয়ে থাকে। এটি কোথায় পাবেন এবং দাম কত আমি বিস্তারিত আজকে আপনাদের এখানে জানাই দেব, কারণ অনেকে আমাকে প্রশ্ন করছেন যে ভাই এটা কোথায় পাবো এবং দাম কত। পাশাপাশি সোলার চার্জিং কন্ট্রোলারটা কোথায় পাবেন, এটার দাম কত। এরপর দেখা যাচ্ছে আপনার ব্যাটারিটা কত এম্পিয়ার ইউজ করবেন, সোলার প্যানেলটি কত ওয়াটের লাগবে। অনেক অসংখ্য প্রশ্ন আমার আগের ভিডিওতে করেছে। আমি আজকে আমার এই ভিডিওর মাধ্যমে একটি একটি করে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আমার এই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর একটি কথা হচ্ছে, আমার এই চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করার নেই, সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন আমি এখন বিস্তারিত আপনাদেরকে আবার জানা দিচ্ছি। এটি হচ্ছে সোলার চার্জিং কন্ট্রোলার। এই সোলার চার্জিং কন্ট্রোলারটি 12 ভোল্ট এবং 24 ভোল্ট হয়ে থাকে। যেহেতু এটি যে কোনো আপনার সোলার, যেখানে সোলার বিক্রি করে সেখানে এটি পেয়ে যাবেন এবং এটি বিভিন্ন এম্পিয়ারে হয়ে থাকে। তারপর হচ্ছে এটির বেশিরভাগ নেবেন হচ্ছে সোলারের যে ওয়াট থাকবে সেই ওয়াটের এবং এম্পিয়ারের সাথে মিলাই এটা নেবেন। আমি আর একটা জিনিস বলি, এটা কত ওয়াটের সাথে ক্যালকুলেশন করবেন আমি আমার এই ভিডিওর লাস্টে সবগুলো হিসাব আপনাদেরকে একটা একটি করে বুঝাই দেব। এখন চলে আসেন পাওয়ার ইনভার্টার। এই পাওয়ার ইনভার্টারটি হচ্ছে আমার 2000 ওয়াট। আমি যেটি কিনছি এটি হচ্ছে 2000 ওয়াট। কারণ 2000 ওয়াট এই জন্য কিনছি, আমার ঘরের যে ক্যাপাসিটি আছে এটি হচ্ছে 1000 ওয়াট। 1000 ওয়াট থাকার কারণে আমি ডাবল কিনছি, যাতে এটা আমার দীর্ঘদিন টিকসই করে। আপনারাও ঠিক এই কাজটি করবেন, যে আপনারা যে ইনভার্টারটি কিনবেন এটি যেন আপনাদের চাহিদার চেয়ে একটু বেশি হয়। এখন অনেকেই প্রশ্ন করছেন ভাই এটার দাম কত এবং কোথায় পাবো। এটি পাবেন আপনারা যে কোনো ভালো একটা ইলেকট্রনিক্সের দোকানে, যেখানে এই গিয়ে বলবেন যে সোলার পাওয়ার ইনভার্টার আছে কিনা, তারা এটি দিয়ে দিবে। এটার দাম দেখা যাচ্ছে বিভিন্ন সময় বিভিন্নভাবে হয়ে থাকে। আমি এটা কিনছি 2200 টাকা দিয়ে। তো এটা এক একটা বাজারে ক্যাটাগরির উপরে দেখা যাচ্ছে দাম কম বেশি হতে পারে। এরপর দেখা যাচ্ছে যে ব্যাটারি কীভাবে ইউজ করব। এই ব্যাটারি আপনি যে কোনো ব্যাটারি ইউজ করতে পারবেন, বিশেষ করে এটা ভালো হয় অ্যাসিড ব্যাটারি যেটা আছে, পানি ব্যাটারি বলা হয় অনেক জায়গায়। এই পানি ব্যাটারি আমরা ইউজ করার চেষ্টা করবেন। আর কীভাবে এর ক্যালকুলেশন করতে হবে, কত ওয়াট সোলার প্যানেলের সাথে আপনি কত ওয়াট ব্যাটারি ইউজ করবেন, আমি আমার এই ভিডিওর লাস্টে আপনাদেরকে সব হিসাব দেখাই দেব। আশা করি আপনাদের প্রত্যেকটা প্রশ্ন উত্তর পেয়ে যাবেন। এরপর দেখা যাচ্ছে সোলার প্যানেলের দাম কত। সোলার প্যানেলের দামটি হচ্ছে বর্তমানে মার্কেটে হচ্ছে 55 টাকা ওয়াট। আপনি যত ওয়াট নেবেন সেটা 55 দিয়ে গুণ দিলে দেখা যাচ্ছে এটা বের হয়ে যাবে। এখন আমি আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেব কিভাবে এটা ক্যালকুলেশন করতে হয়, কত এম্পিয়ার ব্যাটারি এবং কত ওয়াট সোলার প্যানেল দিয়ে আপনাদের চাহিদা মতো কাজটি করতে পারবেন। চলুন আপনাদেরকে ক্যালকুলেশন করে সব বোঝা দিচ্ছি। এখন আমি আপনাদেরকে যে প্রশ্নটা সবাই করেন, আমি এই বিষয়টা আপনাদেরকে সবাইকে ক্লিয়ার করতেছি। তা হচ্ছে ব্যাটারি কতটুকু লাগবে এবং কি পরিমাণ সোলার প্যানেল লাগবে, কত ওয়াট সোলার প্যানেল লাগবে। এটা সবার একটা প্রসেস, এই ক্যালকুলেশনটা সবার জানা দরকার। আমি একটি ছোট্ট উদাহরণ হিসেবে আপনাদের সামনে লিখে রেখেছি, আপনাদেরকে এখন দেখানোর সুবিধার্থে আমি এখানে স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেন এবং মিলাই নেবেন। তাহলে আপনাদের বাসা বাড়ি কতটুকু লোড লাগবে আপনারা এখান থেকে ক্যালকুলেশন করতে পারবেন। ধরা যাক দুটি বাতি, এই দুটো বাতি হয়ে যাচ্ছে, এক একটা বাতি 10 ওয়াট আর একটি ফ্যান হচ্ছে 20 ওয়াট। এটি চলবে হচ্ছে 4 ঘন্টা, মানে ব্যাকআপ দিতে হবে আর কি। তাহলে যে কাজটি করবেন, দুটো বাতি সমান হচ্ছে 10 10 20 ওয়াট আর একটি ফ্যান হচ্ছে 20 ওয়াট, তার মানে টোটাল 40 ওয়াট। এটা ব্যাকআপ যা দেবে, আপনি যতটুকু ব্যাকআপ চান, আমি 4 ঘন্টা ব্যাকআপ করতেছি, যদি 6 ঘন্টা 6 ঘন্টা হিসাব করবেন, 8 ঘন্টা হলে 8 ঘন্টা হিসাব করবেন। তো সেখানে আমি 4 ঘন্টা ব্যাকআপ হিসাব করলাম। তো 4 ঘন্টা কী করবেন, ওই টোটাল যে ওয়াটটা হয়েছে এই ওয়াটের সাথে এই 4 গুণন দেবেন। গুণ দেওয়ার পরে দেখা যাচ্ছে 160 ওয়াট। 160 ওয়াট। এখন যে কাজটি করবেন তা হচ্ছে, এখন ব্যাটারি কতটুকু লাগবে এই 160 ওয়াট লোড দেওয়ার জন্য, সেই বিষয়টি বের করতে হবে। তার জন্য যে কাজটি করতে হবে তা হলে 160কে
12 দ্বারা ভাগ করবেন, কারণ 12 হইতেছে আপনার ব্যাটারি 12 ভোল্ট। 12 ভোল্ট ব্যাটারি, এই জন্য 12 দিয়ে ভাগ দিবেন, তাহলে চলে আসবে 13.33 বা 14 এম্পিয়ার। এর সাথে আর একটি যে কাজটি করবেন তা হচ্ছে 10% লোড যোগ করে নেবেন। কেন যোগ করে নেবেন? যদি আপনার 160 ওয়াট হয়, তো এর সাথে দেখা যাচ্ছে আপনার 10% যোগ করে নেবেন, তো সেখানে যোগ করতে পারেন, বা পরবর্তী সময়কালে আমরা এম্পিয়ার আছে, এম্পিয়ার সাথে আপনি যোগ করতে পারেন। 10%টা কেন? যেমন তারটি লম্বা করছেন, এক বাসা থেকে আর এক বাসায় নিয়ে গেছেন, বা সুইচ বা বিভিন্ন ধরনের ক্যালকুলেশনে 10% যোগ করে নেবেন। 10% যোগ করে নিয়ে দেখা যাচ্ছে এখানে 16 এম্পিয়ার হয়েছে, 14 এম্পিয়ার হয়েছে, হয়তো দেখা যাচ্ছে 10% যোগ করলে সেটা আপনার 16 বা 17 এম্পিয়ার হয়ে গেল। এখন কথা হচ্ছে যে আমার 16-17 এম্পিয়ার যদি আমি ব্যাটারি হয় 12 ভোল্টের, তাহলে সোলারটা কত লাগবে, মানে কত ওয়াট সোলার নিয়ে আসলে মানে চার্জটা ঠিকভাবে হবে এবং আপনার দেখা যাচ্ছে ব্যাকআপটা দেবে। তা আপনার একটা জিনিস আমরা সবসময় ক্যালকুলেশন করে থাকি, যে জিনিসটা যে সোলার যে প্যানেলটা থাকে এটি 12 ঘন্টা চার্জ হয় না, চার্জ হয় দেখা যাচ্ছে 6 ঘন্টা বা 8 ঘন্টা, এরকম একটা ব্যাকআপ হয়ে থাকে। তো এই ব্যাকআপটা ক্যালকুলেশন করে আপনার জন্য সহজভাবে যে জিনিসটা আমি এখন বলে দিচ্ছি ওইভাবে আপনারা কাজ করবেন। তা হচ্ছে ব্যাটারি যত এম্পিয়ার হবে, আপনারা তো যেহেতু যে লোডটা হবে লোডের সাথে 12 দিয়ে ভাগ দিবেন, এটা এম্পিয়ার বের হবে। এম্পিয়ারটা যা বের হবে একে 2 দ্বারা গুণন করবেন। যেহেতু এখানে দেখেন 14 আসছে, 14-র সাথে আমরা আরও 10% যোগ করে ধরেন 16 বা 17 হয়েছে, এই 16-17-র সাথে আপনি 2 যদি গুণ করেন তাহলে দেখা যাচ্ছে 16 দোকানে কত আসে? 32। 16 দোকানে 32 আসে। এই 32 ওয়াটটা হইতেছে আপনার সোলার প্যানেল। ওই অনুযায়ী যদি আপনি সোলার প্যানেল দেন তাহলে দেখা যাচ্ছে আপনার এই ব্যাটারিটা 6 ঘন্টা বা 8 ঘন্টায় চার্জ হবে। পাশাপাশি হচ্ছে আপনার যে বাতি এবং ফ্যান এটি চলবে। এখন আশা করি সবাই এই ক্যালকুলেশনটা নিজের মতো করে আপনাদের লোডটা দিয়ে দিবেন।